বাবা। আচ্ছা, আজকে আমরা ইলজিক্যাল বাট ইফেক্টিভ, হ্যাঁ, এই এই সেগমেন্টে সেকেন্ড টপিকে ডিসকাস করি আর কি। হ্যাঁ, আমাদের এই সেগমেন্টের সেকেন্ড টপিকটার যদি আমরা মানে একদম লাইনগুলো পড়ি একটুখানি। আচ্ছা, লাইনটা হচ্ছে সেকেন্ড টপিক, আমি শুরুতেই বলে নিয়েছি, এটা হচ্ছে শুনতে ইলজিক্যাল শোনাবে, কিন্তু দিন শেষে এটার কিছুটা হলো ইফেক্টিভিটি আছে। হ্যাঁ, তোমাকে কিছুটা হলেও হেল্প করবে এটা দিন শেষে। শুনতে ইলজিক্যাল শোনালেও এটা হেল্প করবে। আচ্ছা, আমি লিখলাম যে ইটস মে সাউন্ড ইলজিক্যাল টু থিঙ্ক দ্যাট ইউ আর এ পার্ট অফ এ প্ল্যান, বাট ইট উইল গিভ ইউ এ বিট পিস। আচ্ছা, আমরা পার্ট অফ এ প্ল্যান, এগুলো আসলে কীভাবে বলবো তোমারে? ব্যাপারটা এই টপিকগুলো এরকম যে এটা বুঝবার মতো, এটা ফিল করবার মতো, মানে এই জিনিসটাকে রিয়ালাইজ করবার মতো যদি তোমার ভেতরের মানসিক অবস্থাটা বা তোমার ভেতরের যে তুমি, সে যদি প্রস্তুত না হয়, সে যদি প্রিপেয়ার না থাকে এটা বুঝবার জন্য, তাহলে এই কথাগুলো খুব হাস্যকর শোনাবে যে আমরা প্রত্যেকেই হচ্ছে একটা প্ল্যানের অংশ, একটা বিশাল একটা পরিকল্পনার একটা ক্ষুদ্র অংশ। আচ্ছা, ধরো অনেকগুলা উদাহরণ এখানে দেওয়া যায়, অনেকগুলা ইনসিডেন্ট হয়তো দেওয়া যেতে পারে। তোমার ঠাকুমার উদাহরণটা দিয়ে যদি বলি, তোমার ঠাকুমার উদাহরণগুলো বারবার আসে, তাই না? আচ্ছা, যে কোনো কিছু না, একটা সুস্থ মানুষ, সে তীর্থ করতে গেল, ইন্ডিয়াতে গেল, সে ওখানে একটা সুস্থ মানুষ হুট করে চলে গেল। তাহলে কি ব্যাপারটা এমন আসলে তোমার ঠাকুমার ওখানে গিয়ে চলে যাওয়ার কথা ছিল? ব্যাপারটা কি এরকম কিছু? এটা না বাবা, আমি তোমার আসলে ওই যে বললাম, তোমার ভেতরের যে তুমি, সে যদি প্রস্তুত না হয় বুঝবার জন্য, তোমার ভেতরের যে অবস্থাটা, সেটা যদি এটা নেওয়ার মতো প্রিপেয়ার্ডনেসটা তার না থাকে, তাইলে এই কথাগুলো বোঝানোটা একটু কষ্টকর। আমরা তোমার চারপাশে অনেক কিছু হচ্ছে, তোমার চারপাশে তুমি খেয়াল করছো না এমন অনেক কিছুই হচ্ছে, তোমার পায়ের নিচে একটা পিঁপড়া পড়ছে, তোমার তুমি হয়তো খেয়ালই করলা না বা জানার কথা না, এরকম কিছু একটা, মানে আমি যেটা তোমাকে বুঝাতে চাচ্ছি যে তুমি যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছ, যে সমস্ত জিনিসগুলো তুমি বুঝতে পারছো যে তোমার চারপাশে ঘটছে, হ্যাঁ, এর বাইরেও না বাবা, মানে অনেক কিছু ঘটছে, এর বাইরেও অনেক কিছু ঘটছে, এবং তোমার জানা এবং তোমার অজানা, বোথ পার্ট, এটা একটা বিশাল প্ল্যানের একটা অংশ। মানে এখন কে এই প্ল্যানটা করতেছে বা করছেন, কিভাবে করছেন, উই ডোন্ট নো। আমাদের সেটা আমরা বুঝতে পারছি হয়তো, বা আমরা ঠিক বুঝতেও পারছি না, আমরা ধরতে পারছি আবার ধরতে পারছি না, এরকম কোনো একটা স্টেট। হ্যাঁ, এরকম কোনো একটা স্টেট এখানে কাজ করছে, মানে অবস্থাটা এরকম, আমরা বুঝতে পারছি হয়তো বা পারছি না, ধরতে পারছি আবার ধরতে পারছি না, চারপাশে এত কিছু ঘটছে, তাই না? একটু সময় লাগবে বাবা এটার জন্য। আচ্ছা, সেকেন্ড ইয়েতে কী লিখলাম? মোস্ট প্রবাবলি লাইফ গিভস এভরি ওয়ান অ্যান ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্ট টু প্লে। ওকে, সো ডোন্ট গেট বার্ন ইউর সেলফ আউট টু সি আদার সাকসেস, বেটার প্লে ইউর রোল। দেখো বাবা, এই যে আমি জ্যোতির্ময় এখন একটা বাবার ভূমিকায় অভিনয় করছি, হ্যাঁ, আমি জ্যোতির্ময় এর আগে ছেলের ভূমিকায় অভিনয় করছিলাম, তাই না? আমার নতুন একটা ক্যারেক্টার বা নতুন একটা আমার চরিত্রে একটা চেঞ্জ আসলো। আমরা চারপাশে যাদেরকে দেখছি, এরা প্রত্যেকে একটা একটা রোল প্লে করে। তুমি যদি জিনিসটাকে এভাবে ভাবো, এরা প্রত্যেকে এক একটা রোল প্লে করতেছে, এক একজনের এক একটা রোল। এখন আমার যেটা মনে হলো, আমার যেটা
উপলব্ধি হলো যে আমাদের যে স্ক্রিপ্টটা দেওয়া হচ্ছে রোলটা প্লে করার জন্য, আমাদের প্রত্যেকের জন্য না বাবা ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্ট করা আছে। আমাদের প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্ট করা, আমাকে আমার স্ক্রিপ্টটাই প্লে করতে হবে, আমার আসলে এর বাইরে যাওয়ার সুযোগ নেই। দেখো বাবা, এটা কন্ট্রাডিক্টরি হচ্ছে। আমি তোমারে প্রবলেম সলভিং স্কিলে বললাম তুমি তোমার কমফোর্ট জোনে থাকো না, দ্যাট মিনস আমি তোমারে কী করতে বলতেছি, আমি তোমার নিজের প্রেশারাইজ করতে বলতেছি যে টু ডু বেটার, হ্যাঁ, টু ডু সামথিং বেটার, এরকম কোনো কিছু একটা। তুমি নিজেরে মানে অলস বানায় ফেলো না, বা তুমি নিজেরে কি বলবো মানে কোনো কিছুতে তুমি আটকে যাচ্ছ, তুমি সেখানে মানে ওইটারই তুমি ধরো না এটাই এরকম এটাই সেরকম এরকম কিছু একটা। ওগুলো না বাবা একটু মানে অল্প বয়স বা ওই সময়ের জন্য এটা ওকে, মানে কেমনে বলবো তোমার আসলে, ঠিক আছে, আমি বলছি যে ওইটা প্রয়োজন। সাথে এই রিয়েলাইজেশনটা ট্রু যে হয়তোবা আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্ট দেওয়া হয়ে গেছে। যে লোকটা সারা জীবন স্কুল মাস্টারি করে গেল, তার স্ক্রিপ্ট দেওয়া হয়েছে তুমি একটা স্কুল মাস্টারের রোল প্লে করবা। আমি কি তোমাকে বুঝাতে পারতেছি বাবা? ওর পক্ষে বিল গেটস হওয়া সম্ভব না, কারণ ওর জন্য নিয়তি বলি বা যেটাই বলি, ওর জন্য বিল গেটসের স্ক্রিপ্টটা তারা রাখে নাই, তার স্কুল মাস্টারের স্ক্রিপ্টটা তার জন্য রাখছে। সো ও ওই স্কুল মাস্টারের স্ক্রিপ্টটা প্লে করবে। আমি আগেই বলে নিছি এটা ইলজিক্যাল শোনাবে, বাট কিছুটা এফেক্টিভ হবে। যখন অনেক সময় হয় কি বাবা, সান্ত্বনার একটা প্রয়োজন পড়ে জীবনে, সান্ত্বনার একটা প্রয়োজন পড়ে, ওই সময় এই জিনিসটা তোমার কাজে দিবে। যে তুমি তোমার সব কিছু ট্রাই করলা, হইলো না, ওকে ফাইন, আমার জন্য হয়তো স্ক্রিপ্ট এভাবেই ডেভেলপ করা হয়েছে। এই সান্ত্বনাটুকু অনেক সময় প্রয়োজন হয় জীবনে। মানুষ যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়, ওই ক্লান্তি আসে জীবনে, ওই সময় সান্ত্বনাটুকুর জন্য এটা প্রয়োজন। তুমি এটার এভাবেই ধরে নাও, হ্যাঁ। আচ্ছা, এরপরে আজকের ডিসকাশনের ফাইনাল বা লাস্ট পার্ট যেটাতে কী লিখলাম, ওয়েন এভরিথিং গোজ রং ডোন্ট ট্রাই টু ফিক্স, সামটাইমস লেটিং টাইম গোজ অন ব্রিং দ্য বেস্ট সলিউশন। জীবনে কিছু সময় তোমার আসবে বাবা এরকম, তোমার সব কাজ আনসাকসেসফুল হচ্ছে, যেটা ধরতেছো সেটা নষ্ট হচ্ছে, যেটা ঠিক করতে চাচ্ছ সেটা ভেঙে যাচ্ছে, মানে তুমি তোমার চোখের সামনে দেখতেছো সব লুটপাট হয়ে যাচ্ছে। জীবনে এরকম একটা সিচুয়েশন আসে, তখন কি করতে হয় জানো? সময়কে নির্ধারণ করতে দিতে হয় যে টাইম তুমি ডিসাইড করো কি হয়ে কি থাকবে, কি গিয়ে কি থাকবে, লেট টাইম ডিসাইড। কারণ ওই সময়টা তো হয় কি বাবা, তুমি সামলাইতে চাইলেও সামলাইতে পারবা না। জীবনে এরকম কিছু সিচুয়েশন আসে, সব ভেসে যাচ্ছে, তুমি দেখতেছো সব ভেসে যাচ্ছে, তুমি আঁকড়ে ধরতে চাচ্ছ কিন্তু পারছো না আঁকড়ে। লাইফে এই টাইপসের সিচুয়েশন আসে, আমি তোমারে বলছি না তার মানে তুমি সব ছেড়ে দিবা, তুমি ফিল করবা, তুমি একসময় রিয়েলাইজ করবা যে ইয়েস, দিস ইজ দ্য টাইম টু লেট টাইম ডিসাইড হোয়াট টু ডু। হ্যাঁ, এরকম সিচুয়েশন লাইফে আসে বাবা, কিছু করার নাই, আসে। তখন মানে খুব তাড়াহুড়া করো না, যে এরকম সিচুয়েশনে যখন পড়বা তখন কিছু ঠিক করতে চাইও না, এটা ঠিক করে ফেলবো, এটা নষ্ট হয়ে যাচ্ছে, ওইটা ঠিক করে ফেলবো, এটা নষ্ট হয়ে যাচ্ছে, অমুককে এরকম করব, তমুককে সেরকম করব, ওই জিনিসটা এভাবে সলিউশন করব, এই জিনিসটা তুমি দেখবা। তো তুমি যা করতে যাচ্ছ সেটাই ব্যাকফায়ার করতেছে, তুমি যা ঠিক করতে চাচ্ছ সেটাই ইলেকট্রিসিটি গন চলে আসবে, অসুবিধা নেই। আচ্ছা, তুমি যা করতে চাচ্ছ সেটাই কী হবে মনে করো, মানে ছুটে যাচ্ছে হাত থেকে, যা ধরতে চাচ্ছ তাই হাত থেকে ছুটে যাচ্ছে, কি করবা? কিছু করার নেই, সময়কে ঠিক করতে দাও কি করবে না করবে সময়। বুঝতে পারতেছি বাবা? ইলজিক্যাল, তাই ইলজিক্যালি হবে, বাট শান্তি দিবে। মানে নিজের সান্ত্বনার জন্য না এই ফিলোসফিগুলো প্রয়োজন, নিজের সান্ত্বনার জন্য এই ফিলোসফিগুলো লাগে, মানে কাজে দেয় তখন। ঠিক আছে, তুমি একদম সব ছেড়ে ছুড়ে বসে থাকবে, ব্যাপারটা এটা না। ব্যাপারটা হচ্ছে জীবনে কিছু ক্রিটিক্যাল টাইম, কিছু টাফেস্ট মোমেন্ট চলে আসে, তখন আমরা অনেক কিছু করি, হয়তো বা রেজাল্টটা ওই রকম হয় না বা কিছু একটা, ওই সময় এই সান্ত্বনাগুলো প্রয়োজন। হ্যাঁ, এগুলো মাথায় রেখে সময় আসে, কঠিন সময়, টাফ টাইম, এটা লাইফের পার্ট। ঠিক আছে, ওকে, বাই।